শীত কিন্তু দরজায় কড়া নাড়ছে। কড়া নাড়বে কি, শীত তো প্রায় চলে এসেছে। নভেম্বর মাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সিম্পলি মুন্নি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই শপিং ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতের জন্য কি কি কেনাকাটা করেছি আমার জন্য, আমার মেয়ের জন্য এবং আমার পরিবারের জন্য। চলুন দেখে আসি। এই যে ছোট ছোট জুতাগুলো দেখছেন আমার মেয়ের জন্য কিনেছি। জুতাগুলো খুব কিউট না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শীত তো প্রায় চলে এসেছে, সেই জন্য এখানে ঘরের জন্য জুতো নিয়েছি। শীতের কথা মনে হলেই সবার আগে জুতার কথা মনে হয়, কারণ ফ্লোরে কিংবা টাইলসে জুতা ছাড়া হাঁটাই যায় না। আর যদি হাঁটেনও তাহলে তো আর নিউমোনিয়া থেকে রক্ষা নেই। সেই সাথে বাবার জন্য নিয়েছি একটি মোজার কম্বো প্যাক। মোজার কম্বো প্যাকটি আমি বিলিভার্স থেকে নিয়েছি অনেক রিজনেবল প্রাইসে। আর সেই সাথে মেয়ের জন্য এখানে যেহেতু এখন হালকা শীত পড়েছে, সেই জন্য এখানে পাতলার মধ্যে কিছু কাপড় নিয়েছি। বেশ কয়েকটা গেঞ্জি নিয়েছি, আর তার থেকেও বেশি নিয়েছি পাজামা। যেহেতু আমার মেয়ে ছোট, আর ছোট বাচ্চাদের বেশি পাজামাই লাগে। আর এখানে অনেক গেঞ্জি নিয়েছিলাম। গেঞ্জি এখানে অনেকগুলো ইউজ করে ফেলেছে। আপনাদের সাথে শেয়ার করব বলে বলে আর শেয়ার করা হয়ে ওঠে না। সেই জন্য এক এক করে আমার মেয়ে পাজামার জামা সব কিছু পরে নিচ্ছে। তাই ভাবলাম আর দেরি নয়, আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এই মোজাগুলি আমি নিয়েছি আমার আব্বার জন্য বিলিভার্স পেজ থেকে। খুবই ভালো প্রোডাক্ট। আমার মনে হয় 1 থেকে 2 জোড়া কেনার চেয়ে বেশ কয়েক জোড়া একসাথে কিনে নিলেই ভালো, আর রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। সেই সাথে এখানে নিয়েছি 2টা সোয়েটার। আর এই সোয়েটারগুলো বেশ ট্রেন্ডিংয়ে আছে, আর আমাদের বাজারেও পাওয়া যাচ্ছে বলে নিয়ে নিয়েছি। খুবই পছন্দ হয়েছে আমার জন্য, আর আমার বোনের জন্য নিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে এই সোয়েটার কিনেছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে। এই রেড কালার সোয়েটারটা নিয়েছি আমার বোনের জন্য। এই সেমি লং সোয়েটারগুলো উল সুতার আর খুব মোলায়েম সফট, তাই দুইটাই নিয়েছি। আর এই মেরুন কালারটা নিয়েছি আমার জন্য। দেখা মাত্রই আমার মেরুন কালারটাই পছন্দ হয়েছিল। প্রতি বছরই কিছু না কিছু কেনা হয়, তো এবার যেহেতু এগুলো বেশ ট্রেন্ডিংয়ে আছে আর উল সুতার যেহেতু, তাই দুইটা নিয়ে নিয়েছি। আমি জানি আপনারাও হয়তো অনেকেই কিনেছেন, অনেকের পছন্দের তালিকায় উল সুতার সোয়েটার অবশ্যই থাকে। যদিও এখনও পুরোপুরি শীত আসেনি, তবে এবারের আবহাওয়া অধিদপ্তর বলছে বেশ কয়েকদিন নয়, প্রায় 12 দিন নাকি সূর্য উঠবে না। সেই কথা শুনে খুব ভয়ে আছি, তবে বলা যাচ্ছে না। আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। আর এখানে 2টা জামার সেটও নিয়েছি, যেহেতু মার্কেটে যাওয়া হয়েছে। আর এগুলো আমাদের এলাকার মার্কেট থেকে নিয়েছি। আমাদের শহর ব্রাহ্মণবাড়িয়া থেকেও কেনাকাটা করেছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে কি কি কিনেছি যদি দেখতে চান তাহলে প্লিজ লাইক দিয়ে আমার পুরো ব্লগটি কন্টিনিউ করুন। এখানে 2টা 3 পিস নিয়েছি, একটা ছিল আমার, অপরটা ছিল আমার বোনের। কোনটি আমার হতে পারে সেটিও আপনারা কমেন্ট করে চাইলে জানাতে পারেন, তাহলে আমি অনেক খুশি হব। 2টা 3 পিসই অনেক সুন্দর, কাপড়গুলো এত সফট ছিল। আর এটি গঙ্গা ব্র্যান্ডের। আর আমি এর আগেও অনেক গঙ্গা ব্র্যান্ডের 3 পিস পরেছি। কাপড় যতটা না আরামদায়ক তার চেয়েও বেশি সফট। খুবই ভালো মানের কাপড়, রংকশ একটুও যায় না। আপনারা অবশ্যই গঙ্গা ব্র্যান্ডের কাপড় পরতে পারেন, আর যারা পরেছেন তারা তো অবশ্যই জানেন কীরকম। আর ওড়নাগুলো তার চেয়েও বেশি সফট, নামাজি ওড়না। আর এই 3 পিসগুলো যে কোনো অনুষ্ঠানে কিংবা যে কোনো দাওয়াতেও পরা যায়, খুবই সুন্দর লাগে। আমি আপনাদেরকে একদম 3 পিস দোকানের মতো রিভিউ দিচ্ছি। আগের দিন সন্ধ্যাবেলা আমাদের মার্কেট থেকে মার্কেট করেছি, আর পরের দিন সকালেই চলে এসেছি আম্মাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়া আসার একটি উদ্দেশ্য ছিল, আম্মা দাঁতের ডাক্তার দেখাবো বলে অনেক দিন ধরে কন্টিনিউ করছিল, তবে মাঝখানে গ্যাপ দেওয়ার ফলে দাঁতে একটু প্রবলেম হয়েছে, আর সেটার জন্যই যাওয়া। তো সেই ফাঁকে আমরা চলে গিয়েছিলাম আমাদের নিউ মার্কেটে। এই যে আমার পুচকু সোনাকে নিয়ে গেছি, আমার ছোট্ট পরীটাকে। সে খুবই এনজয় করেছে। বাচ্চারা দেখবেন ঘুরতে অনেক বেশি ভালোবাসে। নিউ মার্কেটের এই দোকানটা থেকেই আমরা সব সময় আব্বার জন্য কাপড় কিনি। বলতে গেলে ওনার রেগুলার কাস্টমার।
তো এখান থেকে আম্মা কাপড় দেখছিলেন। আব্বা যেহেতু বিজনেসম্যান, সময় করে কাপড় কিনতে যেতে পারেন না, আর বেশিরভাগ সময়ই আম্মাই আব্বার জন্য কাপড় নিয়ে চলে আসে। আব্বা এগুলো পরে টেলারের কাছে বানাতে দিয়ে আসে। সেই সাথে এখানে হাঁড়ি পাতিলের দোকানে চলে এসেছি। মেয়ে মানুষ তো বোঝেনি, যেখানে যাবে সংসারের চিন্তা সবার আগে করবে। তো আম্মা অনেকগুলো হাঁড়ি নিয়েছে এখান থেকে, পাতিল আরও অনেক কিছু নিয়েছে। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভালোভাবে শেয়ার করতে পারিনি, কারণ আমার বাচ্চা এত ছোট। কথা বলতে বলতে প্রায় শেষের দিকে চলে এসেছি। যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।